নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 12ই সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের 26শে ভাদ্র 1432 শুক্রবার, সূর্যোদয় ভোর 5টা 26 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 40 মিনিটে, তিথি শুক্লা পঞ্চমী, হিন্দি বিক্রম সংবৎ 2082, থাকবে দুপুর 1টা 40 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা ষষ্ঠী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, ভরণী নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, হস্তিজনী এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু বেলা 11টা 59 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষ যোনি এবং বিংশোত্তরী মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি অ অথবা ল দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু বিকেল 5টা 31 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে বৃষরাশি, বৈশ্যবর্ণ, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষ যোনি এবং বিংশোত্তরীর মতে তাদেরও জন্ম হবে রবির মহাদশায়। এদের নামের অধ্যক্ষ যদি হস্য, ব, হস্যই, এ অথবা ও দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজো পাঠ, হলপ্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, বৃক্ষাদি রোপণ, বীজ বপন, দেবতা গঠন, বাহন ক্রয় বিক্রয়, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাণিজ্যারম্ভ, শিল্পারম্ভ, পুণ্যাহ, বিপন্নারম্ভ, গাত্রনিদ্রা, অবরণ্য ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। দর্শক বন্ধু, আমি অনুসন্ধানকালে বারবার একটা জিনিস লক্ষ্য করেছি, পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার সন্তান সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু বহু কষ্ট করেও, বহু চেষ্টা করেও অনেকেরই সেই আশা পূর্ণ হয় না। আমরা কোনো বিদগ্ধ জ্যোতিষী শাস্ত্রজ্ঞের কাছে যাই, যে তার কাছ থেকে শুভ সময়টা জেনে নিই এবং সেই অনুযায়ী সিজার করিয়ে বাচ্চাটিকে প্রসব করাই, অর্থাৎ ভূমিষ্ঠ করাই, মাতৃগর্ভ থেকে প্রসব করাই। কিন্তু তা সত্ত্বেও আমাদের আশা পূর্ণ হয় না। তার কারণটা হচ্ছে গোলায় গলদ থেকে যায়। বন্ধু, ভ্রূণের জন্ম মাথায় রাখবেন, ভ্রূণের জন্মটাই সব থেকে বড় জিনিস। আর এই ভ্রূণের জন্মটা আপনি বুঝবেন কি করে? আপনাকে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে যেতে হবে, তার কাছে জানতে হবে কোন সময় মিলিত হলে সত্যি সত্যি ভ্রূণের জন্ম হবে এবং সেই ভ্রূণটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। সেই অনুযায়ী আপনাদের মিলিত হতে হবে। আপনার বাড়ির কাছে বহু ভালো ভালো জ্যোতিষ আছে, তাই মাথায় রাখবেন, হাত, পা, মুখ, কাঠ, নাম, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি দিয়ে জ্যোতিষ হয় না। গল্প করা যায়, প্রতিকার বিক্রি করা যায়, কিন্তু জ্যোতিষ শাস্ত্রের কোনো বিচার সম্ভব নয়। তার কারণটা হচ্ছে পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি, ফল, বিফল, অনুফল নির্ধারণ করা যায়। এর জন্যে আপনার প্রয়োজন ব্যক্তির জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। এছাড়া অন্য অন্য উপায়ে গল্প করা যায়, প্রতিকার বিক্রি করা যায়, কিন্তু জ্যোতিষ বিচার সম্ভব নয়। তাই আবার বলছি, সন্তানের জন্ম দেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে যান, তার কাছে গিয়ে দিনক্ষণ জেনে নিন, লিখে নিন এবং সেই সময় মিলিত হয়ে ভ্রূণের জন্মদিন। আর সেই ভ্রূণটি যখন পরিপুষ্ট হবে তখন কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে বা তার কাছে গিয়ে আপনি টাইমটা জেনে নিন, কোন দিনের কোন সময় সিজার করিয়ে বাচ্চাটিকে ভূমিষ্ঠ করালে সে সত্যি সত্যি সৌভাগ্যবান হতে পারে। সেই অনুযায়ী চলুন বন্ধু, কোন রকম ঠকবেন না এবং আমি বলছি আপনার সন্তান সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক।
জয় মা।